আসসালামু আলাইকুম, নুহাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাছের ডিম রান্না করতে হয়। আসুন দেখি মাছের ডিম রান্না করতে আমাদের কি লাগবে। মাছের ডিম আধা কেজি, এটাকে আমি হলুদ লবণ দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনেপাতা কুচি, তেল, রান্নার জন্য পানি। এখানে আমি একটু গরম পানি নিয়েছি, আগে পানিটা গরম করে রেখেছি যাতে রান্না করতে সময়টা কম লাগে। ফ্রাই প্যানে তেল ডিমটা দিয়ে দিচ্ছি। দেখা যায় ডিমটা ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমরা ডিমটাকে উল্টে দেব। ডোনাটের মতো হয়েছে, খুব সুন্দর ভাজা হয়েছে। অপর সাইডটা আমরা একটু হালকা ভেজে নেব। এভাবে আরো 5 মিনিট রাখবেন। 5 মিনিট শেষ। ডিমটা দুই সাইডে সুন্দর ভাজা হয়েছে। এবার আমরা ডিমটাকে নামিয়ে ফেলবো। ডিমটা এভাবে স্লাইস করে নেবেন। এখন এটাকে আড়াআড়ি আবার কেটে নেব। ডিমটা ব্লেন্ডারে করাতে একদম সুন্দর মিহি হয়ে গেছে। দানা দানা যে একটা শক্ত ভাব থাকে ওটা নাই। মশলা কষানোর জন্য তেল, তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে ফেলতে হবে। পেঁয়াজ ভাজার সময় সবসময় মিডিয়াম আঁচ, ভাজার বলতে যে কোনো কিছু ভাজার সময় একটু মিডিয়াম আঁচ দেবেন, তাহলে ভাজাটা সুন্দর হবে। ওভারহিট হয়ে গেলে তখন দেখা যায় উপর থেকে সবকিছু পুড়ে যায়, আর পেঁয়াজ পুড়ে গেলে খাবারের রংটা নষ্ট হয়ে যায়, স্বাদ রং দুটোই নষ্ট হয়ে যায়। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মাঝে একে একে মশলা দিব। প্রথমে একটু হালকা পানি দিয়ে নিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ,
জিরা বাটা 1 চা চামচ, পেঁয়াজটা ভাজাটা ঘ্রাণ আসছে খুব সুন্দর। হলুদের গুঁড়া 1 চা চামচ। আপনারা প্রথমে হলুদের গুঁড়াটা দিবেন। প্রথমে যদি মরিচের গুঁড়া দেন তাহলে তরকারিটা কালো হয়ে যায়, মরিচটা পুড়ে যায়, তাই মরিচের গুঁড়াটা পরে দিতে হবে। যে ঝাল খেতে পছন্দ করেন সে মরিচ সেভাবে দিবেন। লবণ 1 চা চামচ, ভালো করে নেড়েচেড়ে সমস্ত মশলা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলাটা একদম ভাজা ভাজা হয়ে আসছে। একটু সময় নিয়ে মশলাটা ভাজলে খাবারটা টেস্টি হয়। মশলার যে আলাদা একটা স্মেল আছে ওটা আসে না, দেখতে ভালো লাগে। এখন এটাতে আমি ডিমটা ঝোল দেওয়ার জন্য একটু পানি দেব, ডিমটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব 3 কাপ পরিমাণ। পানিটা বলক চলে আসলে এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দেব। বলক চলে এসেছে, এখন এর মধ্যে সব ভাজা ডিমগুলো সবগুলো দিয়ে দেব। ডিমটাকে একটু ঢেকে দেব। ডিমটা তো ভাজা হয়ে গেছে কিন্তু এর মধ্যে মশলাটা যাতে পৌঁছে এই জন্য 10 মিনিট ঢেকে দেব। হয়ে গেছে আমাদের ডিম রান্না। এখন আমরা এর মাঝে একটু ধনেপাতা দিয়ে দিব। জাস্ট একটু নেড়েচেড়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমাদের মাছের ডিম রান্না। আপনারা এটা বাসায় ট্রাই করুন, আশা করছি খেতে খারাপ লাগবে না। আমার রেসিপিটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন।